আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আমি সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা যদি আমার সাথে পথ চলেন, আমারও পথ চলা খুবই সহজ হবে। তো যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে, তাদেরকেও প্লিজ দয়া করে বলতেছি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো দেখেন, রাতের বেলা ভাবি আর আমি মিলে মাছ কাটতে বসছি। তো গুচি মাছ আনছে আর জাল মাছ। তো বড় ভাই আনছে, এগুলা ভাবিদের মাছই। তো আমরা যখন একসঙ্গে থাকি তো সব কাজকর্ম দুইজনে একসঙ্গেই করি। আর নেহা মামনে অনেকটাই কথা বলতিছে, তো হাসতিছি। ওই বলতিছে ওই মাছ কাটতে পারবে। তো আপনারা আমার গ্রামের সাদামাটা ভিডিও অনেকেই পছন্দ করেন। তো আমি যেরকম থাকি সেরকমই দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। তো গুচি মাছটা তাই ভাবি বলতিছে হয়তো বা সব মাছের থেকে এই মাছটাই বড়, সেজন্যই আপনাদেরকে হাত দিয়ে দেখাই দিলাম। তো ছোট ছোট গুচি মাছ, সব মাছ মিশালে গুচি আর জাল মাছ আনছে ভাইয়া। তো সেজন্য ভাবি আগে জাল মাছটা কেটে, আর এগুলা বসে থাকে একা করতে পারবে না, তো আমার কাছে আনছে, দুইজনা মিলে গল্প করব আর মাছটা কেটে নিব। টেবিলের অবস্থা কি, আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে সব এখানে রাখছিলাম। কালকে শরীরটা আমার খুব খারাপ ছিল, গরম প্রচণ্ড গেছে আর বমি ডায়রিয়া একসঙ্গে শুরু হয়ে গেছে। তো স্যালাইন খাইছি, ওষুধ খাইছি, খাওয়ার পর প্রচণ্ড গলাটা জ্বলতেছিল। তো সবাই ভাত খাইছে, আব্বা, ভাইয়া, আপনাদের ভাইয়া। তো খেয়ে আমি আর খেতেই পাচ্ছি না, গলা জ্বলতেছে। তো পরে রাতে একটু দুধ জাল করে আমি শুধু একটু দুধের ভাত খাইছিলাম কলা দিয়ে। আমার চাকুটা ওখানে রাখলো। তার দেখেন, আপনাদের ভাইয়া রাতের বেলা শাক কিনে আনছে, লাল শাক। তো শাকটাও সুন্দর করে বাছে রাখছিল। তো আপনাদের ভাইয়া অনেকটা কাজে হেল্প করে দেয়। আর নেহা বাবু গাড়ি দিয়েছ, এলাচ খেলতে হবে না, খালি ছোট মানুষ জিনিসপত্র আনে এলোমেলো করে রাখে। তো এখন এই বাসি থালাবাটিগুলোই আমি ধুয়ে নিব আর সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে দিব। তো এখন এই যে দেখেন, এখানে কলতলায় কতগুলো রাখছি, তো এগুলা সহ এগুলা এখন ধুয়ে নিব। এখন সকালবেলা সব কাজকর্ম একটু একটু করে করে, তো বাচ্চারা কি খাবে, তো আমার ভাই কি খাবে, তো সেজন্য রুটি বানিয়ে নিয়ে ভাজতে চলে আসছি। অনেকটা দিন পর রুটি বানাইছি না বাবু, আজ থেকে না হলে 5-6 মাস হবে ময়দার রুটি বানাচ্ছি। তো রুটি বানাইছি চালের আটার, ময়দার রুটি অনেক দিন পর বানাচ্ছি। তো অনেকটা কাজে ব্যস্ত থাকি, রুটি বানাতে গেলেই ঝামেলা। তো দেখেন রুটি বানানো হয়ে গেছে। তো এই গোল গোল রুটিতেই তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি বাচ্চারা যেন খেতে পারে। আর এই যে 3টা ডিম নিছি, 3 জনের জন্য 3টা ডিম। নুসরাত খাবে, নুসরাতের মামা খাবে, নেহা বাবু খাবে। তো তাদের জন্যই 3টা ডিম নিছি। হ্যাঁ, আমি দেখেন মেয়ে না আমার, মেয়ে মায়ের দুঃখ কষ্ট সব বোঝে। তো আমি সকালে কিছুই খাবো না বাবু, একটা স্যালাইন খাবো আর একটা গ্যাসের বড়ি খাবো, তারপর যদি খাই তো মিষ্টি কিছু জিনিস দিয়ে খাতে হবে, আমার গলা খুব জ্বলিচ্ছে। তো রুটিটা ভেজে নেই, তুমি এখন ক্যামেরাটা অফ করো। নিয়ে আসছি। তো আমার ভাইকে চা, রুটি, পোড়াটা, ডিম সব কিছু দিয়ে আসছি। তো এখন নুসরাত মামুনের জন্য পানি নিতে যেতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। তো ফ্রিজেতে পানি ছিল, বের করে রাখছি। তো হালকা একটু ঠান্ডা কমে গেছে। তো এখন এই যে দেখো কি আনছি, মিষ্টি দিয়ে খাবা? না না, খাবা না। আমার মেয়ে সকালে কিছু খেতেই চায় না, তাও যে খেতে বসছে এটাই অনেক সৌভাগ্য। আর দেখেন নুসরাত কি বানায় রাখছে, এখানে কি বাবু?
এটা হলো চিনি আর গুঁড়ার দুধ। আর গুঁড়া দুধ। দেখেন ছোট্ট মানুষের, আসলে আমার মেয়ে তো ছোটই, ছোট্ট মানুষের মতো চিনি গুঁড়া দুধ দিয়ে চেটে চেটে খায়। তো আমরাও খাইছি ছোটবেলায়। তো না, আদা দিয়ে লং দিয়ে চা বানাই আনছি, আর তোমার মামুকে খেতে দিচ্ছি, যাই আবার ওষুধটা ফেটে দিতে হবে। তো আমাকে দেওয়া এখন ক্যামেরাটা। তো এই যে আমার নুসরাত মামুনি। তো নুসরাত মামুনি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো বাচ্চা এখন গেলে 4টার দিকে স্কুল থেকে আসবে, তো কিছু খেতেই চায় না বা কিছু নিয়েও যেতে চায় না। তো দেখেন একটা ডিম পোস্ট করে দিছি, আম্মু 2টা রুটি খাবা? হ্যাঁ। এই যে মাথা, এই যে দেখেন দেখেন প্রথমে ভুলে মাথা ঝোঁকাচ্ছে, 2টা খেতে হবে। তো একটা ডিম আর 2টা রুটি খাবা, খায়ে তুমি স্কুলে যাবা। হ্যাঁ। ফারিয়া পড়তে গেছে, আসে না এখনও, ও ডাক দিবে না আসলে। তো তুমি খাও, আমি দেখি কাজকর্ম কী করি। তো আমি হয়তো বা এই যে একটা মিষ্টির রস দিয়ে রুটি খেয়ে নেব। দাঁড়াও, সকালে রুটি খেয়ে, আগে তো বড়ি খাইছি, গ্যাসের বড়ি খালি পেটে খেয়ে নিছি, এখন একটা রুটি খাইয়ে স্যালাইন পানিটাও খেয়ে নিব। তো আসলে আমরা একের পর একের বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। আর গতকালকে প্রচণ্ড গরম গেছে, সবাই অসুস্থ, মাথা ব্যথা, বমি, পায়খানা, ডায়রিয়া সব একসঙ্গে আমার ধরে গেছে। তো আমাকে নেহা মামুনি বলতেছে যে আম্মু তুমি কিছু খায়ো না, কি হবে বাবু? ও না, ও কি বলে, নেহা বাবু কি বলে, ঘুমিয়ে, তুমি কিছু খায়ো না, ঘুমি হয়ে যাবে তোমার। তো ছোট মানুষের কথা শুনতে অনেক ভালো লাগে। আমার দুষ্ট বুড়িটা এখনও শুয়ে আছে, মেলা রাতে ঘুমায়, তো সেজন্য এখনও শুয়ে আছে। এখন 8টা বুঝি 55 বাজে, তো বাবুর স্কুল 9টা 9:30। তো সেই ফাঁকে অনেক সকালে উঠছি, কাজকর্ম হয়ে যাবে। তো এখন আমার ভাইয়ের ওখানে ঘরে যাব, যেহেতু নুসরাতের ঘরে আমার ভাইকে রেখে আসছি। তো যাই ওষুধগুলো ফেটে দিতে হবে, না হলে তো খেতেই পারবে না। নাস্তা খাচ্ছে, দিয়ে আসছি, এখন ওষুধটা দিলেই হয়ে যাবে। তো নুসরাত মামুনি শুধু স্কুলে যাওয়ার সময় জিনিসপত্র ভুলে যায়। তো গতকালকে নুসরাতদের স্কুল থেকে ফোন করছিল, কি লাগবে বাবু বলছে, বলো তো, মনে আছে না? আমার জন্ম নিবন্ধনের ফটোকপি, তোমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর আমার 3 কপি ছবি। এই যে তোমার আব্বুর, এই যে আমার পিন নাই তো, শেষ পিতে মারে দিব। ওখানে পিন আছে স্যারের কাছে। কয় কপি? থাক ওখানে, থাক, ওনারা নিয়ে নিবে। ওনারা নিয়ে নিবে ভিতরে, তুমি সব নিয়ে যাবা? এই যে দেখেন নুসরাত মামুনির ছবি কেমন হয়েছে, বাসায় ফোন থেকে তোলানো, দেখাবে না, দেখছেন? বাবু বলো তো, রেজিস্ট্রেশন। কিসের রেজিস্ট্রেশন জানো না? আমি বলতেছি শোনো, এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন যেটা ইতে করে, সেটা এখন 6এই করতেছে। তো এই কাগজটা তুমি নাও, ব্যাগেতে নাও। এই যে দেখেন রেডি হয়েছে, তাড়াহুড়া করে, ঘড়িও তো পরনি। এই যে দেখেন, সময় থাকে না, খালি তাড়াহুড়া করতেই থাকে। গেলাম, ফারিয়া রাখো, বাড়াইনি তো এখনো। হ্যাঁ, খালি তাড়াহুড়া, ঘড়িটা পড়লেই তো হতো, সময় থাকেই কিন্তু তাও। এই যে দেখেন কয়জন আসছে ফারিয়াদের বাসায়, 2। এই যে আমার মেয়ে বাড়াইছে 4। এই যে মাহি মাইশা বাড়াইছে 5 জন, ফারিয়া এক দিয়ে 6 জন। কি আবার ব্যাগে খালি তোদের এলোমেলো কা, বাসায় থেকে সব ঠিক করে বের হবি। এই যে ফারিয়া বের হয়েছে, যাও বলে কয়ে চলে আসে। হ্যাঁ যাও, রিক্সালাও তো, রিক্সাটা চলে গেল, ওদের দেরি হয়ে গেছে, এখন 6 জন মিলে 2টা রিক্সা নিয়ে যাবে। যাও, বাড়িতে বসে থাকে বুঝছেন, আনা একটু তাড়াতাড়ি বাড়ালে হয় না? হ্যাঁ, ফারিয়া হারে বাড়িতে আসে তো বসেছিল, খালি সোল পোলের। এখন আমার সারাদিনের কাজ একাই করা লাগবে, ওই স্কুলে যাচ্ছে। ফারিয়ার মাও তো সিটি মারিচ্ছে রান্দা বাড়ি। আপনি কি লিছেন এলা? কি মাছ? কি মাছ? পাঙ্গাস। তা আমি কি রান দিব দেখি, আমার নেহা তো ঘুমেই আছে। বৃষ্টি আসে তো কচু শাক কত সুন্দর সুন্দর, গলা চুলকাবে। একটু বেশি করে মরিচ দিয়ে ভর্তা বানালে কি স্বাদ লাগবে। আমি করব নাকি? আমার 2 দিন ধরে মনে মনে করছি না কচু শাক রান্না করব, কিন্তু না, আপনার ভাইজি রাত্রে লাল শাক লিয়ে আইছে, একসাথে 2 শাক খাওয়া হবে। আজকে করব না। হ্যাঁ দেখি যাই, বাচ্চাদেরকে স্কুলে আগায় দিয়ে ভাবিদের বাসায় একটু সময় দিয়ে, এই যে বাসায় কাঁচামরিচ ছিল না, ভাবিদের বাসায় থেকে কাঁচামরিচ আনলাম,
আর বাসায় থেকে এখন বের হব না, এখন বাসার ভিতরেই ধীরে ধীরে কাজকর্মগুলো সেরে নেব। তো সব কিছু গুছাই নিয়েওছি বাসি কাজকর্ম, তো এখন আর অনেকটাই কাজ আছে, তো সেগুলা করে নিব। তো যেহেতু আবার বের হলে অনেকটা দেরি হবে, একটা বাসায় মেয়ে মানুষ যদি যায় অনেক গল্প দেরি হয়ে যায়, তো সেজন্য আর বের হব না। হ্যাঁ মা, এই যে নেহা বুড়ি উঠছে। দেখেন এখন ছাগলকে খেতে দিছি। তো বাইরে থেকে কলার গাছ লাগায় রাখছিলাম। তো আমরা তো থাকি সরকারি কোয়ার্টারে। আপনারা সবাই বলেন আপু আপনার বাসা কোথায়? তো আমার বাসা জয়পুরহাট সুগার মিল, আমরা সরকারি কোয়ার্টারে থাকি। আবার অনেকেই বলেন আপু সরকারি কোয়ার্টারে থাকেন, অনেক তো সুবিধা, ফ্রি থাকেন। তো এটা ভুল ধারণা আপু বা ভাইয়া যারাই বলেন। তো আমরা সরকারি কোয়ার্টারে থাকি, যখন বেতন ওঠে তখন বেতন থেকেই বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল সব কিছুই কেটে নেয়। আর আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়ার সরকারি চাকরি হয় নাই, ক্যাজুয়ালে কাজ করে। তো যেটুকু বেতন পাই বাসা ভাড়া, কারেন্ট বিল দিয়ে আবারও বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অনেকটাই টানাটানি সংসার চলা। তো সেখানে আমরা থাকি। তো জায়গা পড়ে আছে, আম গাছ লাগানো আছে, তারপরে লিচু গাছ আছে, কলা গাছ। যাই যখন আসে, ধরেন আমি একটা গাছ লাগাই থুয়ে গেলাম, আবারও 20-30 বছর পর আর একজন আসলে একটা গাছ লাগালো। তো এরকম করে আমাদের এখানে অনেক গাছ আছে। তো সাজনা গাছ আছে, কলা গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। তো সেখান থেকে এই কলার গাছ আমি লাগাইছিলাম। তো সেই কলা গাছ থেকে পাতা কেটে আনে ছাগলকে দিছি। আর এই যে এগুলা ছাগল লতা পাতা বলে, তো এগুলা জঙ্গলের, তো এগুলাও কেটে এনে দিছি। মাশাল্লাহ ছাগলটা খাচ্ছে। তো নেহা মামুনি তার বড়াম্মুদের বাসায় গেছে। তো আপনারা যারা শুনতে চাইছিলেন যে আমাদের বাসা কোথায় বা সরকারি বাসাতে থাকি, অবশ্যই তাহলে আমার ভিডিওটা দেখলে জানতে পারবেন যে আমরা কিভাবে থাকি। তো ফ্রি না, আমরা টাকা দিয়েই থাকি। তো এখন ছাগলকে খাবার খেতে দিছি। আর আজকেও আবারও দেখেন প্রচণ্ড রোদ আর আবহাওয়াটা কেমন। এই যে আমাদের বাড়ির উপরে একটা লিচু গাছ আছে, আম গাছ আছে। তো এগুলো এই বাসায় যখন আগেকার মানুষ ছিল তারা লাগায় রেখে গেছিল। তো যখন যে বাসায় মানুষজন আসবে তারাই খেতে পারে সেই গাছের ফলমূল। তো দেখেন আজকে রোদ উঠছে, আর এই বৃষ্টির পানিতে আমার চুলা পাটটা কি হয়ে গেছে দেখেন, নষ্ট হয়ে গেছে। তো দেখেন ইঁদুরে মাটি উঠাইছে, দেখছেন? তো চুলাটাই ঠিক করতে হবে, কোথায় যে নতুন চুলার পার করব। তো জায়গাটাই খুঁজতেছি, তো মাটি ধুয়ে আনতে হবে। তো বাড়িঘরের অবস্থা বৃষ্টির কারণে খুব খারাপ। রাতের বেলা প্রচণ্ড ঝড় উঠছিল আর বৃষ্টি হয়েছে, আর দিনের বেলায় আবার রোদ উঠছে। রান্নার জন্য আসছি। তো লাল শাকটা সুন্দর করে ধুয়ে নিছি, পাতিলে ভাত রান্না হয়ে গেছে। আর এই পাশে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিছি, কড়াইতে তেল গরমও দিয়ে দিছি। আর এমন আরও না। আর এই পাশে দেখেন ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ডাল রান্নাটাও হয়ে গেছে। তো কাঁচামরিচ দিয়েছি, আবারও ডালেতে 3টা শুকনা মরিচ বাগারের উপরে তেলানিতে দিয়েছি, মজা লাগে। আর এই পাশে দেখেন আলু ছিলে সিদ্ধ দিছি, আলু ভর্তা বানাবো, ডাল আর শাক। আজকে খুব মজার খাবার, তো আমার বাচ্চাদের খুব পছন্দের খাবার। এই দাঁড়াও, কিন্তু নেহা বাবু দেখেন কত দুষ্টামি করতেছে। তো নুসরাত মামুনির আলু ভর্তা ডাল হলে আর কিছু লাগে না, তো এটা দিয়ে ভাত পছন্দ করে খাই, নেহা মামুনিরও। তো দেখেন কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে, চুলাটা একটু অফ করে দিলাম। আর ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে। তো যেহেতু নুসরাত মামুনি আজকে নাই, একা একাই বাসায় কাজ করতেছি আর রান্নাবাড়ি শুরু করে দিছি। আর শর্টকাটে আলুটা সুন্দরভাবে ছিলে নিয়ে সিদ্ধ দিছি, যেন তাড়াতাড়ি ভর্তাটা বানাতে পারি। গরম গরম ভর্তা বানালে অনেক মজা হয়। যখন কেউ থাকে না, আমি সুন্দর করে আলুগুলো ছিলে নিয়ে সিদ্ধ দেই, তাহলে বাটনাতে তাড়াতাড়ি করে ভর্তাটা বেটে নেওয়া যায়। তো এই পাশে দেখেন এই যে বাটনাটা এখানে সুন্দর করে ধুয়ে উপর করে রাখি। কি করছে মা? নেহা খালি চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা আমি এখন রান্নাটা করে নেই, ক্যামেরাটা এখন অফ করে দিব। তো লাল শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে একটা মরা পাতা নাকি, যেহেতু আপনাদের ভাইয়া বাঁচছে, তো ছেলে মানুষের কাজ, তবু আপনাদের ভাইয়া বাজার থেকে শাক আনলে আমার উপকার করে দেয়, এনেই শাকটা বাঁচতে বসে পড়ে। তো আপনাদের ভাইয়া সব সময় তো বলি কাজে অনেক হেল্প করে, আর আপনাদের ভাইয়া বলেছিল ভিডিও বানাতে অনেকটা হেল্প করে, সেজন্য ভিডিও বানাতে পারি। তো আসলে আমার হাজব্যান্ড সব সময় আমার কাজে হেল্প করে আর আমাকে ভালো রাখার চেষ্টা করে।
তো আপনাদের ভাইয়া অনেক ভালো, বাচ্চাদের বা আমার মনের আশা সবসময় পূরণ করে আর সব কাজে হেল্প করে। তো আপনাদের ভাইয়া যদি হেল্প না করতো, যদি না অনুমতি দিত, তাহলে আমি ভিডিও বানাতে পারতাম না, হয়তো বা আপনাদের সামনে পরিচিতও হতে পারতাম না, সুইটি আপু হিসাবে পরিচিতও হতে পারতাম না। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো আচ্ছা, এখন ক্যামেরাটা অফ করে দিয়ে রান্নাটা করে নিই। তো হঠাৎ করে কার কখন বিপদ আসবে বলা যাবে না। তো হঠাৎই আমার আপার বাসায় থেকে ফোন আসছে যে আমার আপার শ্বশুর মারা গেছে। তো ইন্না নিন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সব কাজকর্ম ফেলে আপনাদের ভাইয়াকে ফোন করলাম। তো আপনাদের ভাইয়া আর বড় ভাই অফিস থেকে চলে আসলো আপার বাসায় যাওয়ার জন্য। তো যেহেতু আল্লাহ কার কখন বিপদ দিবে কখনো বলা যাবে না, হায়াত মৌত সব কিছুই আল্লাহর হাতে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার আপার শ্বশুর যেন বেহেশত নসিব হয়। তো আমি, আপনাদের ভাইয়া, ভাবি আর বড় ভাই মিলে যাব। তো মারা গেছে সকাল 8টার দিকে স্ট্রোক করে। তো মাটি হবে বৈকাল 5:30টার নামাজের পর, অর্থাৎ আসরের নামাজের পর। সেজন্যই আমরা ওখানেই হঠাৎ করে আপার বাসায় যাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ মাফ করে দিবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।